গত 15 তারিখে আমরা মিরেশ্বরা এলাকা থেকে জীবিত অবস্থায় দুজন জঙ্গিকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা একটা অর্ধপোড়া অবস্থায় একটা মোবাইল ফোন আমরা জব্দ করি। সেই মোবাইল ফোনটা আমাদের পুলিশের যে ফরেনসিক ল্যাব আছে সে ফরেনসিক ল্যাবে আমরা এটা পরীক্ষা করতে পাঠাই। এই পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে সেখানে আমরা যারা নিহত হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে এদের বাইরেও আরো 2-3 জন জঙ্গি তাদের টিমে ছিল। এই তথ্যটা আমরা সেখান থেকে জানতে পারি। এরপরে আমরা আমাদের যারা গ্রেপ্তারকৃত যারা আছে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু করি। প্রথম দিকে তারা আসলে আমাদের কোনো সহযোগিতা করে নাই। পরবর্তীতে তাদের কাছ থেকে তথ্য পাই যে কুমিল্লার কোটবাড়ি এলাকায় তাদের 2 জন সহযোগী সেখানে অবস্থান করছে। এটার কারণ হিসাবে আমাদের জানায় যে তারা মিরেশ্বরায় সীতাকুণ্ড এলাকায় এই 2 জন ছেলে বাসা বানানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের কারো কাছে ন্যাশনাল আইডি না থাকাতে তারা ওখানে বাসা ভাড়া নিতে ব্যর্থ হয়। তখন তাদের পরামর্শ দেওয়া হয় যে তোমরা কুমিল্লা চলে যাও, সেখানে ইউনিভার্সিটি যে এলাকা আছে সেখানে আশেপাশে অনেকগুলো ছাত্রদের মেস আছে, এই মেসগুলার কোনো একটাতে তোমরা যে আশ্রয় নাও এবং তাদের ওখান থেকে তারা যে যে জিনিস দিয়ে পাঠিয়েছে সেটি হলো যে একটি ট্রলি ব্যাগ ছিল। এই ট্রলি ব্যাগের ভিতরে 5 কেজি ওজন করে 2টি বড় আকারের বোমা ছিল, একটি হ্যাভারসেট ছিল, হ্যাভারসেটের ভিতরে 4টি আপনার হ্যান্ড গ্রেনেড যেটা তাদের লোকাল বানানো সেটা ছিল এবং 2টা সুইসাইডাল ভেস্ট ছিল। এটা সহ এই 2 জন এখানে এসে আশ্রয় নেয়। তো এই তথ্য পাওয়ার পরে একবারে স্পেসিফিকভাবে ওই বাড়ি 2টা আমাদের ওই বাড়িটা লোকেট করতে আসলে আমাদের দেরি হয়ে গেছে। পরে যখন বাড়িটা লোকেট করতে পারি এই সময় বাড়ির মালিকের সাথে যোগাযোগ করলে উনি জানান যে একজন দুইটা ছেলের ভিতরে একজন ছেলে অলরেডি বাড়ির বাইরে আছে, আর উনি যখন বাড়ির থেকে বের হন তখন আরেকজনকে ঘরে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা ওই ছেলেটা যে কক্ষে ঘুমানোর কথা সেই কক্ষের দরজাটি আমরা বাইরে থেকে বন্ধ করে দিই পরশুদিন বিকাল 4টার সময় এটা বন্ধ করে দিই। আর কালকে নির্বাচন থাকাতে আমরা কালকে শুধু ঘেরাও করে রাখি, কালকে আমরা আসলে কোনো অ্যাকশনে যেতে পারি নাই। তো আজকে আমরা সারাদিন চেষ্টা করেছি। আমাদের সিএমপি থেকে সোয়াতের একটি টিম এসেছে 16 জন সদস্য নিয়ে। এটার নেতৃত্বে ছিলেন সায়েম এডিসি, আর বোম ডিসপোজাল ইউনিট এসেছে সিএমপি থেকে এবং ঢাকা থেকে। এটার নেতৃত্বে আছেন এডিসি আনোয়ার, এই 2 জন। তো আমরা প্রথমে আজকে ঘরের জানালা ভেদ করে এর ভিতরে আমরা গ্যাস সেগুলো পাঠাই, যাতে ভিতরে কেউ থাকলে এই গ্যাসের গন্ধে যাতে সে সেন্সলেস হয়ে যায়। এটা গ্যাস দেওয়ার পরে আমাদের প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হয়েছে গ্যাসের যে রিয়াকশনটা সেটি একটু কেটে যাওয়ার জন্য। এরপরে আমরা ফায়ার ব্রিগেডের সহযোগিতায় আমরা বাড়ির 3 তলার ছাদে উঠি। 3 তলার থেকে 3 তলাটা সার্চ করে দোতলায় নামি, দোতলা সার্চ শেষে নিচতলায় নামি। এখানে নেমে দেখা যায় যে আসলে যে জঙ্গির জন্য আমরা চেষ্টা করছিলাম তাকে পাওয়া যায় না এর ভিতরে, কিন্তু আমাদের পূর্বে গ্রেফতারকৃত জঙ্গিদের যে তথ্য সেই তথ্য অনুযায়ী যে বিস্ফোরক জিনিস দ্রব্য এখানে থাকার কথা এগুলা সেখানে আছে। আমরা আজকে চেষ্টা করেছিলাম এগুলা বিস্ফোরণ ঘটিয়ে এটা যাতে নিষ্ক্রিয় করা যায়, কিন্তু সেটি সম্ভব হয় নাই। বাড়িতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকাতে এবং রুমের ভিতরে এখনো গ্যাসের ঝাঁজের তীব্রতা আছে, ফলে আমাদের বোম ডিসপোজাল ইউনিট ভিতরে ঢোকার পরেও এই গ্যাসের গন্ধের জন্য তারা কেউ তাকায় থাকতে পারছে না। চোখ জ্বালা পোড়া করছে এবং চোখ দিয়ে পানি পড়ছে। পরে ওরা ভিতর থেকে বের হয়ে এসেছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সারা রাত যদি একটু বাতাস বাসার ভিতরে ঢুকে, কাল সকাল নাগাদ হয়তো গ্যাসের অ্যাকশনটা কমে যেতে পারে, তারপরে আমাদের এই অভিযান শুরু হবে। আমি পুলিশ মহোদয়কে অনুরোধ করে গেছি যে এটা ডিসপোজাল করার পরে এই বোমগুলা বাড়ির থেকে বাইরে আনার কোনো সুযোগ নাই। আমাদের বাড়ির যে রুমের ভিতরে আছে পাশাপাশি 2টা রুমে সেটা বিস্ফোরণ ঘটাতে হবে। আপনারা যদি মনে করেন বিস্ফোরণের পরে ওখানকার ধ্বংস ক্ষমতা কি সেটা আপনারা দেখার জন্য সেখানে যেতে পারেন। আমরা নিরাপত্তা ছাড়পত্র দিলে আপনারা হয়তো যে ছবি নিতে পারবেন। আর যে 2 জন জঙ্গির এখানে থাকার কথা
তাদের ভিতরে একজনের নাম আনা। বলেছি যে আনাস ছেলে, যে সে সকাল 10টায় বাড়ির মালিক যখন বেরিয়ে গেছে তখনই বাড়ি থেকে চলে গেছে। আমরা তখন পর্যন্ত বাড়িটা আসলে লোকেট করতে পারি নাই। আমাদের ঢাকার থেকে এলআইসির আমাদের যে একটা টিম আছে, সেই টিমটা ঢাকার থেকে এই বাড়িটার লোকেশন, যেটা আমরা আমাদের যে টেকনোলজি আছে সেটা ব্যবহার করে এই বাড়িটা লোকেট করতে করতে আমাদের 4টা বেজে গেছে। তো আমরা যে রুমে বাসাটা লোকেট করার পরেই বাড়ির যে মালিক, বাড়ির মালিকের নাম দেলোয়ার, আপনারা অনেকে তো কথা বলেছেন, ওনার সাথে কথা বলি। উনি জানান যে একজন চলে গেছে আর একজন ঘুমন্ত অবস্থায় উনি দেখে সকাল 10টার সময় উনিও বের হয়ে গেছে। আমরা যখন ওখানে পৌঁছাই তখন প্রায় 3:45 বাজে। তো এই দীর্ঘ সময়ের ভিতরে হয়তো তারা যে কোনোভাবে চলে যেতে পারে। 144 দ্বারা কি বলবৎ থাকবে? অপারেশন আমরা স্থগিত রেখেছি। কালকে সকাল থেকে আবার এখান থেকে আমাদের বোম ডিসপোজাল ইউনিট তারা কাজ শুরু করবে। আমি আপনাদের সবার কাছে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।